কিন্তু এখন দেখা যায় ফিটার খিলায় আর হুজুর কাছে বলে, হুজুর সন্তান তো কথা শোনে না, একটু দোয়া করুন, ওয়াজ করুন। কিন্তু আপনি তো আগেই কথা না শোনার কাম করে দিচ্ছেন, ফিটার খিলাইছেন, ঠিক কিনা? এজন্য মা বোনেরা সন্তানকে নিজের স্তন থেকে দুধ পান করাবেন, এটা সন্তানের হক। একদিন নয়, 2 দিন নয়, কমপক্ষে 2 বছর দুধ পান করাবেন, এইটা আল্লাহ হুকুম করে দিয়েছেন। ও বন্ধু, ও গ্রামের মুসলমানেরা, বলার পরে গ্রামের মা বোনেরা, যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, আমার দিকে মনোযোগী দেন, লক্ষ্য করুন, এটা ইতিহাস বানানো কোন ইতিহাস না, সরাসরি কোরআনের ইতিহাস। কন্মার হাওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া বিবি হাজারাকে নিয়ে উটের ভিতরে সওয়ার হইলেন। এক মুষ্টি পানি আর এক ব্যাগ খেজুর সঙ্গে নিয়ে গেলেন। এবার যখন কাবা ঘরের নিকটে পৌঁছে গেলেন, আল্লাহ হুকুম দিলেন, ইব্রাহিম এই জায়গার ভিতরে ইসমাইল সহ তার মা হাজারাকে রাইখা তুমি আমি আল্লাহর হুকুমে তোমার রাজ্যে চলিলা যাও। এবার তাদেরকে রাখিয়া ইব্রাহিম নবী যখন রওনা দিয়েছেন, হাজারা ডাক দিয়ে বলে, স্বামী গো, কোন অপরাধে কোন কারণে বনবাসে দিয়ে গেলেন? চতুর্দিকে বালু আর বালু, কোন বাড়ি ঘর দেখা যায় না, আমার ছোট্ট শিশুকে নিয়ে এইখানে কেমনে থাকবো? এই অল্প পানি আর অল্প কয়টা খেজুর দিয়া কয়দিন আর আমাদের জীবন বাঁচবে? আপনি কি আপনার বিবির কথায় রাইখা যাইতেছেন না আল্লাহর হুকুমে রাইখা যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে ইশারা দিয়া বললেন, এই আসমান জমিনের যিনি মালিক আমার আল্লাহ, তার হুকুমে রাইখা যাইতেছি। সাথে সাথে বিবি হাজারাও কেমন ঈমানওয়ালা। মা বোনেরা লক্ষ্য করুন, মা বোনেরা তো একটু কিছু হইলেই হতাশ হয়ে যায়, ঠিক কিনা? সন্তান একটু অসুস্থ হইলেই বলে, আল্লাহ আমার সন্তানটা ছাড়া আর কেউ তুমি চোখে দেখো না, বলে কি বলে না? অথচ বিবি হাজারা দেখেন কেমন ধৈর্যের পাহাড় আমাদেরকে শিক্ষা দিলেন। বলতেছে, আল্লাহর হুকুমে আপনি আমাকে রাইখা যাইতেছেন, ওই আল্লাহর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়াইয়া রাখবে না। কোন সুবহানাল্লাহ। এবার দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে তার বিবি হাজারাকে রাইখা চলে আসলেন। কয়েকদিন পরেই ওই যে সামান্য পানি, সামান্য খেজুর শেষ হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন অনাহারে পার হয়ে গেল। এবার ক্ষুধার কারণে হাজারার স্তনের দুধ শুকিয়ে গেল। এবার ইসমাইল না খাইয়া ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। এবার বিবি হাজারা চতুর্দিকে পানি তালাশ করতেছে। এখন যেখানে জমজম কূপ, ওইখানে ইসমাইলকে শোয়াইয়া পাশেই 2টা পাহাড়, সাফা মারোয়া। এই 2টা পাহাড়ে একবার সাফায় দৌড় দেয়, আবার মারোয়া পাহাড়ে দৌড় দিয়ে ওঠে। দেখে পাহাড়ের উপরে উঠিয়া কোথাও পানির সন্ধান দেখা যায় কিনা, কোন পাখি পানি পান করে কিনা, ওইখানে যাব, আমার সন্তানকে পানি পান করাবো। কিন্তু কোথাও পানি না পাইয়া নিরুপায় হইয়া তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ এই মুহূর্তে তোমার সাহায্য আমার দরকার। তুমি যদি আমার সাহায্য না করো, আমার সন্তান যদি ইসমাইল যদি বিদায় হয়ে যায়, মারা যায়, আমি তোমার কাছে আর সাহায্য চাবো না। সাথে সাথে রহমতের দরিয়ায় জোশ মাইরা গেছে। ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ পরীক্ষা শেষ করো,
ইসমাইলকে সাহায্য করো। আল্লাহ জিবরাইলকে হুকুম করে দিলেন, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, ইসমাইল পাও দিয়া যে গুতাগুতি করতেছে শুয়ে থাইকা ওই পায়ের নিচে তুমি গুতা দিয়া ঝর্ণা বাহির কইরা দাও। আল্লাহর হুকুমে জিবরাইল ঝর্ণা বাহির কইরা দিলেন। আর পানি খাওয়ার জন্য অন্যান্য পাখিরা যখন আসতেছে সাথে সাথে তিনি খুশি হইয়া বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার সাহায্য করছো। ওই পানি তিনি পান করলেন আর চতুর্দিকে বান দিলেন আর বললেন, থাম 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 থাম, এইখানে তুমি পানি থাইমা যাও। ওইখান থেকে ওই পানির নাম হয়ে গেল জমজম। সুবহানাল্লাহ। দুনিয়ার সব পানি পয়সা পান করা সুন্নাত, কিন্তু এই জমজমের পানি দাঁড়াইয়া পান করা আল্লাহ সুন্নাত করে দিয়েছে। এই পানি পান করলেন, ইসমাইলকে পান করাইলেন। আর কয়েকটা খেজুর ছিল, ওই খেজুর খাইলেন। আর ওই পানির জায়গায় একটু পানি নিয়ে দূরে দূরে খেজুর গাছের বীজগুলো গাইরা দিলেন। ওইখান থেকে গাছ হয়ে গেল। আর ওইখান থেকে পানি পান করেন আর খেজুর খান, খেজুর গাছে খেজুর ধইরা গেল। এইভাবে করে ওইখান দিয়ে অনেক কাফেলা 20, 30, 40, 50 জনের ব্যবসায়ী কাফেলা যাইতে লাগলো। আর তারা বলল, এই পানির মালিককে, এই যে ঘর দেখা যায় তিনি হয়তো মালিক হবেন, সুতরাং আমরা এইখানে বসবাস করতে চাই, অনুমতি দিলে আমরা তোমাকে কর দিব। সুবহানাল্লাহ। এইভাবে করে এক এক করে করে হাজার হাজার কাফেলা চতুর্দিকে বাড়িঘর করতে লাগলো। আর বিবি হাজারাকে কর দিতে লাগলো। বিবি হাজারা ওই গ্রামের বাচ্চা হইয়া গেল। কে বানাইয়া দিল? আল্লাহু আকবার। আল্লাহ তাকে বাচ্চা বানাই দিলেন। দেখতে দেখতে 7 বছর মতান্তরে 13 বছর পার হয়ে গেল। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের মনে চায় ইসমাইলকে এক নজর দেখি, কিন্তু আল্লাহর হুকুম। আল্লাহ বলতেছে, আমি তাকে চূড়ান্ত পরীক্ষা করব। কি পরীক্ষা করব? চূড়ান্ত পরীক্ষা করব, ফাইনাল পরীক্ষা নিব। এবার স্বপ্ন যুগে দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস আমি আল্লাহর জন্য কুরবানি করো। সকাল বেলা ঘুম থেকে উঠিয়া বাছাই করে করে 100 দুম্বা কুরবানি করলেন। পরের দিন রাত্রে বেলা আবার স্বপ্নে দেখলেন তোমার প্রিয় জিনিস কুরবানি দাও। পরের দিন 100 উট কুরবানি দিলেন। আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম রে তোমার জানের জান প্রাণের প্রাণ ওইটারে কুরবানি দাও। এবার তিনি বুঝলেন আমার ইসমাইল তো আমার প্রাণের প্রাণ, তাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। এবার তিনি রওনা দিলেন। যাইয়া ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার নাম কি? বলে, ইব্রাহিম ইবনে ইসমাইল। আমার নাম ইসমাইল, আমার বাবার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। বলে, তোমার মায়ের সঙ্গে আলাপ আছে? এবার মায়ের কাছে গেলেন, যাওয়ার পর পরিচয় দিলেন। এবার বলতেছে, ও আমার সন্তান ইসমাইল, এইটাই হইল আমার সেই অপেক্ষাকৃত, আর 10 মিনিট, সেই অপেক্ষাকৃত 10 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ দিব। আপনারা খুশি না বেজার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর জোরে দিন, তেল সামান সে কোন মানুষ আছে, ঠিক কি না? জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। হয় নাই? মহল্লায় যিনি বক্তা আছেন উনি হলো মেহমান। উনি যদি দেখা সব ঘুম পাড়তেছে, লোকজনের খবর নাই, তাহলে হুজুর এখন কি ওয়াজ করলো, চোখ বন্ধ করে, ঠিক কি না? এজন্য তাকবীর জোরে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। ও বন্ধু, গোলার পাড়া গ্রামের
মুসলমানেরা, এতক্ষণ আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ কয়েকটা পরীক্ষা করেছেন, সব পরীক্ষা পাস করছে, এইবার ফাইনাল পরীক্ষা, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করেছেন, এবার তিনি যাইয়া বিবির সঙ্গে সাক্ষাৎ করে বিবিকে বলতেছে, বিবি রে, তোমার ইসমাইলকে সুন্দর কইরা সাজাইয়া নতুন কাপড় পরাইয়া দাও, আমি বাদশার বাড়িতে দাওয়াতে নিয়ে যাব। কার বাড়িতে? বাদশার বাড়িতে নিয়ে যাব। এবার সুন্দর করে সাজায় দিলেন, ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। যাইতেছে প্রতিমধ্যে শয়তান বিবি হাজারাকে খবর দিলেন, হাজারা রে, খবর জানোনি? বলে কি খবর? বলে ইব্রাহিম তোমার ইসমাইলকে কুরবানির জন্য মিনার দিকে নিয়ে যাইতেছে। বলে না না, বাবাই কি সন্তানকে কুরবানি করতে পারে নাকি? বলে হ্যাঁ পারে। বলে কেমনে পারে? বলে আল্লাহর হুকুম, এই জন্য পারে। বলে আল্লাহর হুকুম যদি হইয়া থাকে, আমি হাজারার কোন আপত্তি নাই। আমি হাজার একটা কেন 100 সন্তান আল্লাহ চাইলে 100ই আমি হাজারা দান কইরা দিব। এবার শয়তান দেখে এনে কাম হবো না। এবার শয়তান ইসমাইল ছোট মানুষ, তাকে যায় ধোঁকা দিতেছে আর বলতেছে, ইসমাইল খবর জানোনি? বলে কি খবর? বলে দেখো, তোমার আব্বার কাছে রশি আছে, তোমার আব্বার কাছে ছুরি আছে, তোমাকে কুরবানি করার জন্য মিনারের দিকে নিয়ে যাইতেছে। বলে বাবা, কে যেন বলে তুমি আমাকে কুরবানি করতে নিয়ে যাইতেছ? বলে শয়তান ছাড়া কেউ হবে না, পাথর মারা। তিনি পাথর মারলেন, ইব্রাহিম নবী পাথর মারলেন। এইভাবে করে শয়তান মিনা পর্যন্ত যাইতে 3 জায়গায় ইসমাইলকে ধোঁকা দিছে, 3 জায়গায় পাথর মারছে। এজন্য আল্লাহ সব হাজিদের জন্য এই পাথর মারা আমল করে দিয়েছে। এবার দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে যখন মিনা প্রান্তরে পৌঁছে গেলেন, যেইখানে তিনি কুরবানি দিবেন আল্লাহর নামে, ওইখানে যাইয়া ইসমাইলকে পরীক্ষা করার জন্য একটু বললেন, যদি তিনি পরীক্ষা পাস করেন তাও কুরবানি দিবেন, যদি পরীক্ষা ফেল করেন তাও কুরবানি দিবেন। আল্লাহর হুকুম তিনি পালন করবেন। তারপরেও আমার সন্তান দেখি আল্লাহরে কেমন মানে, একটু টেস্ট করি। এবার তিনি বললেন আলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরা সাফফাতের 7 নম্বর আয়াত। বললেন, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি দিতেছি, এবার তুমি কি বলো? এবার ইসমাইল, বাপকা বেটা সিপাহি কা ঘোড়া কুছ না হো তো থুরা থুরা। এবার ইসমাইল বলতেছে, ওলা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিমের জবাবে ইসমাইল ছোট্ট বাচ্চা, 13 বছর বয়স, বলতেছে, বাবা আল্লাহর হুকুম আপনি পালন করেন, আমাকে কুরবানি করেন, আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের মধ্যেই পাবে। তবে বাবা আপনি আমার রশি যেও টানছেন, হাত পাও সুন্দর করে বাইধা নেন, আমাকে যখন জবাই করবেন মৃত্যুর যন্ত্রণায় ছোটাছুটি করতে যাইয়া আপনার গায়ে যদি আমার পা মোবারক, হাত মোবারক লাইগা যায়, আপনি ব্যথা পাবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আপনি আল্লাহর নবী, সুতরাং আপনি সুন্দর করে বাইধা নেন, ছুরিটা ভালো করে দাঁড় করে নেন, যাতে করে তাড়াতাড়ি কুরবানি হয়ে যায়, আমারও কষ্ট না হয়, আপনারও কষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আর ইসমাইল বললেন, বাবা এতদিন আমার মা আমাকে নিয়েছিল, আজকে আমি কুরবানি হয়ে গেলে কাকে নিয়ে থাকবে? এজন্য আমার জামাটা খুইলা আপনার কাছে দিলাম, এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, আমার মা এই জামাটা নিয়ে ঘুমাবে, আর আমার মা দিলের ভিতরে শান্তি পাবে।
এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি ধার করলেন। ইসমাইল বলে, বাবা চোখ বাঁধে নাও, আমার দিকে তাকাইয়া তোমার মায়া হইতে পারে, যদি দেরি হয়ে যায় মায়ের কারণে আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য তিনি চোখ বাইধে নিলেন। এবার তিনি যখন ছুরি চালাইতেছেন, তাফসীরের ভিতরে আছে, তিনি যখন ছুরি চালাইতেছেন গলার ভিতরে তাম পৃথিবীর গাছপালা তরুলতা থেকে শুরু করে ফেরেশতারা কান্না শুরু করে দিছে, আল্লাহ এই চূড়ান্ত পরীক্ষায় ইব্রাহিমকে তুমি পাস করাইয়া দাও, জোরে কন্যার হাওয়া। সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমার ইব্রাহিম আমার পরীক্ষা পাস করছে। তার সন্তানকে কুরবানির জন্য যখন চূড়ান্ত ভাবে ছুরি চালায় দিল, আমি তখন তাকে পাস করার ঘোষণা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আর পুরস্কার স্বরূপ জান্নাত থেকে একটা দুম্বা পাঠায় দিলাম। এই দুম্বাটা ইসমাইলকে সরাইয়া বুকের সাথে লাগাইয়া জিবরাইল দাঁড়ায় রইলেন আর দুম্বা নিচে দিলেন। দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাইল কুরবানি হইল না। এবার রক্ত লাগার সঙ্গে সঙ্গে তিনি চোখ খুলে বলতেছেন, আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করেছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখা দেখে দুম্বা কুরবানি হয়ে গেছে। বলে, ইসমাইল তাড়াতাড়ি ছুরির নিচে সব, তোমার কুরবানি করব। এবার জিবরাইল বলে, না না না, আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন, আপনি আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছেন, এই জন্য আল্লাহ খুশি হইয়া আপনাকে পাস করায় দিচ্ছেন। আর পুরস্কার স্বরূপ এই যে দুম্বা দিচ্ছেন, এই দুম্বা আপনি আপনার বিবির কাছে নিয়ে যান আর তাকে বলেন, আমি যে বাদশার কাছে গেছিলাম দাওয়াত খাইতে, ওই বাদশা খুশি হইয়া এই দুম্বা দিছে, এই দুম্বা রান্না করো, আমি খাবো, তুমি খাবা, প্রতিবেশীদেরকে দাও, আত্মীয় স্বজনকে দাও। সুতরাং সবাই মিলা আনন্দ করো, মজা করো, আল্লাহর হুকুম পালন করছি, আল্লাহ রাজি হয়েছে, এর চাইতে বড় আনন্দ আর হইতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহর হুকুমের সামনে সদা সর্বদাই নিজের মাথাকে নত করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি দুনিয়ার কাজকর্ম যাই করব, ইবাদতে গণ্য করে দিবেন কে? আল্লাহ আকবার। আল্লাহ গণ্য করে দিবেন। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজকে ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখাই। ফেরেশতারা ভিডিও করতেছে, আজকে যেরকম ভিডিও হইতেছে গোপাল পরিবার ইউটিউব চ্যানেলে, এইভাবে করে ফেরেশতারা আল্লাহর সামনে হাজির করতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা টিভি সিনেমা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা যে শিক্ষা পাইলাম, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর হুকুমের সামনে আমার আপনার সমস্ত জ্ঞান বুদ্ধি যা আছে সবকিছু নত করে দিয়ে আল্লাহর হুকুম মেনে দুনিয়াতেও শান্তিময় জীবন উপহার পাওয়ার, পরকালীন জীবনেও চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতুল ফেরদাউসের বাসিন্দার হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন। আরো জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু